যে দায়িত্ব দিয়ে গেছে আমরা সেই দায়িত্ব পালন করতে যে একটি কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করছি, যে পথে একদিকে আমাদের ইতিহাসের দায়ভার পড়েছে, আমাদের ব্যর্থ হলে আমরা উত্তর পুরুষের ভীরু কাপুরুষের উপমা হয়ে যাব। যে পথে হাঁটতে যে আমরা একদিকে শহীদদের রক্তের দায়ভার পরিশোধের দায়িত্ব নিয়েছি, অন্যদিকে আমাদের সামনে ফ্যাসিস্টদের মোকাবেলা করার একটি চ্যালেঞ্জ চলে এসেছে। এই পথ অতিক্রম করতে যে আমরা যে সমস্যার সম্মুখীন হচ্ছি, বিশেষ করে সুপ্রিম কোর্টে যখন ফ্যাসিস্টদের মোকাবেলা করতে যেতে হচ্ছে, সেই মুহূর্তে যে সমস্যাগুলো আমরা ফেস করছি, আমাদের কাছে মনে হয়েছে এই সমস্যাগুলোর গোড়ায় আমাদের হাত দেওয়া দরকার। সেটা হলো বিচারিক প্রক্রিয়ায়, আইন প্রয়োগের প্রক্রিয়ায়, শাসনের প্রক্রিয়ায়, ন্যায় বিচারের প্রক্রিয়ায় আমরা কিছু সমস্যার মুখোমুখি হচ্ছি। এক সময় ছিল, গত 15 বছরে জানেন 60 লক্ষের উপরে মানুষকে মিথ্যা গায়েবী মামলায় আসামি করা হয়েছে এবং এই সমস্ত মামলার অধিকাংশ ক্ষেত্রে বাদী হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। আমরা গর্বের সাথে আন্তর্জাতিক পরিমণ্ডলে এখন বলতে পারি, আমাদের বাংলাদেশে কোনো রাজনৈতিক মামলা 36 জুলাইয়ের পরে পুলিশ বাদী হয়ে করেননি। এটা আমরা গর্বের সাথে উচ্চারণ করি। আমরা যখন মানবাধিকার কাউন্সিলের মুখোমুখি হই, জাতিসংঘের মুখোমুখি হই, আন্তর্জাতিক সংস্থাগুলোর মুখোমুখি হই, আমরা গর্বের সাথে বলি এটা। আমরা গর্বের সাথে এটাও বলি, 36 জুলাইয়ের পরে বাংলাদেশে গুমের সংস্কৃতি বন্ধ হয়েছে। যেখানে বিগত শাসনামলে 700-র উপরে মানুষকে গুম করা হয়েছে, আমরা গর্বের সাথে বলি বিগত আমলে 4500-এর উপরে মানুষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। কিন্তু 36 জুলাই পরবর্তী সময়ে শহীদদের আদর্শ ধারণ করে আমরা বিনা বিচারে হত্যাকাণ্ডের সংস্কৃতিটা বন্ধ করার পথে হেঁটেছি। এটা আমাদের গর্বের জায়গা। এখন আমরা মিথ্যা মামলা বন্ধ করতে পারিনি, কারণ এই মিথ্যা মামলাগুলো যখন ভিকটিম পরিবারের পক্ষ থেকে আসছে, আমাদের আইনি সীমাবদ্ধতার কারণে পুলিশের হাতে বিকল্প কোনো পথ নাই বলে মামলাটি রেকর্ড করতে হচ্ছে। মিথ্যা মামলার ভিকটিমদের পরিবারের পক্ষ থেকে প্রবণতা যখন বাড়তে থাকে, তখন সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় মামলা মানেই গ্রেপ্তার নয়। এবং এ যাবৎকালে আপনারা জানেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন সাহসী উচ্চারণ, সাহসী বিজ্ঞাপন অন্য কোনো সরকার দিতে পারেনি। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই সাহসী বিজ্ঞাপন দিয়ে বলা হয়েছে মামলা মানে গ্রেপ্তার নয়। আমরা আদালতের সামনে বলছি, আন্তর্জাতিক পরিমণ্ডলে বলছি, ভিকটিম পরিবার মামলা করলেও অনেক ক্ষেত্রে মিথ্যা মামলা হচ্ছে, মানে মানুষের মিথ্যা বিরুদ্ধে অভিযোগ আসছে, মিথ্যা অভিযোগ আসছে। সেই জায়গায় আমাদের পুলিশ বাহিনী অত্যন্ত সতর্কতার সাথে স্ক্রিনিং করে তাদেরকে গ্রেপ্তার করছেন। এক একটি মামলায় 10%, 20%-এর বেশি আমরা গ্রেপ্তার পাইনি, আমাদের রেকর্ড বলছে এটা।